এই বছরের শবে বরাতটা বিগত বছরের শবে বরাত থেকে একটু ব্যতিক্রম। তার কারণ হচ্ছে এবছর শবে বরাতটা যেদিন হবে সেই দিনটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, যেদিনকে কেন্দ্র করে আমাদের সমাজের অধিকাংশ যুবক যুবতী তারা অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা মধ্যে লিপ্ত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আসছে আমাদের মাঝে শবে বরাত, যেটাকে আমরা হাদিসের ভাষায় লাইলাতুল বরাত হিসাবে চিনি। এই শবে বরাত যখন আমাদের মাঝে আসে তখন আমাদের মাঝে কয়েক শ্রেণী দল বিভক্ত হয়ে যায়। কেউ কেউ এই শবে বরাতকে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে বেদাতে পরিণত করে ফেলে, আবার কেউ কেউ অতিরিক্ত ছাড়াছাড়ি করতে গিয়ে শবে বরাত বলতে যে ইবাদত সেই জিনিসটাকে তারা অস্বীকার করে ফেলে। যারা শবে বরাতকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে, যেমন এই শবে বরাত আসলে অর্থাৎ ইবাদতের রাত আসলে তখন আমাদের মাঝে অনেকে দেখা যায় এই রাত্রে গোসল করাকে বড় ফজিলাত মনে করি, এ রাত্রে গোসল করে চুল দিয়ে পানি পড়লে ওইভাবে নিজের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে পুরো বিশ্ব মানুষের রিজিক বন্টন করে দেন এবং কি হালুয়া রুটি খাওয়ার যে রুসুম যেটা আছে সেটাকে ইবাদত মনে করা, ফজিলাত মনে করা, জরুরি মনে করে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলা এই শবে বরাতকে কেন্দ্র করে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে বেদাত হিসেবে পরিণত করে ফেলে। এই বেদাতের সবথেকে মারাত্মক ভয়াবহ দিকটা হচ্ছে যে জিনিসগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, যে জিনিসগুলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেননি, সেই জিনিসগুলা আমরা করি, মানে এটাই বোঝাচ্ছে যে এই ফজিলত সম্পর্কে তিনারা জানতেন না, ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতেন না, আমরা তিনাদের থেকে বেশি জেনে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পূর্ণ করে দিয়েছি। সুতরাং দিনের মাঝে দিনকে কেন্দ্র করে ইবাদত হিসাবে কোনো কাজ করার নামই হচ্ছে বেদাত। আর বেদাতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, যে সমস্ত বেদাতি গুমরাহি আর সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামী। শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস বর্ণনা হয়েছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে 6565 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দেন, ইলা জামি খলকি ফায়াগফিরুল জামি খলকি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে শবে বরাতের দিন অর্থাৎ লাইলাতুল বরাআত মিন নিসফে শাবানের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, কেবলমাত্র যারা শিরকে অন্তর্ভুক্ত এবং যারা হিংসাকারী আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রকার ব্যক্তিকে ব্যতীত সমস্ত মানুষকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে তারা এটাকে বেদাতে পরিণত করে ফেলে, আর যারা অতিরিক্ত ছাড়াছাড়ি করে তারা বলা যায় এক প্রকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাকে অমান্য করে বা অস্বীকার করে বসে। এই জায়গা থেকে আমরা যদি এই শবে বরাতের মূল গ্রহণযোগ্য আমল করতে চাই, সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দিকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে তাকান এবং সকলকে এ রাত্রে ক্ষমার ঘোষণা করেন। তবে হাদিসের ভাষা অনুযায়ী এটাও বোঝা যায় যদি কেউ এ রাত্রে ইবাদত নাও করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাই আসুন আমরা এ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য যেন সমস্ত অপসংস্কৃতি, অবৈধ কাজকর্ম, বেদাত থেকে বেঁচে থেকে যেন ইবাদত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই জায়গা থেকে আমার প্রিয় দর্শক ভাই বোনদের কাছে বা আমার এই কথাগুলো যে সমস্ত ভাই বোনদের কাছে পৌঁছাবে, আমি সেই সমস্ত ভাই বোনদের কাছে একটাই দাবি করব যে এই বছরের শবে বরাতটা বিগত বছরের শবে বরাত থেকে একটু ব্যতিক্রম। তার কারণ হচ্ছে এবছর শবে বরাতটা যেদিন হবে সেই দিনটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, যেদিনকে কেন্দ্র করে আমাদের সমাজের অধিকাংশ যুবক যুবতী তারা অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা মধ্যে লিপ্ত হয়। আমার এই কথাগুলো যে সমস্ত দর্শক ভাই বোনদের কাছে পৌঁছাবে সেই সমস্ত ভাই বোনদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ক্ষমা ঘোষণা করেছেন, এই ক্ষমার ঘোষণায় যেন আমরাও শামিল হতে পারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন ক্ষমা করে দেন এবং আমরা যেন এই দিনটাকে বা এই ক্ষমার দিনটাকে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, বেলাল্লাপনা দিয়ে এই দিনটাকে পরিণত না করি।